বছরের পর বছর তুমি বারবেল কাল করছো, তা সত্ত্বেও তোমার বাইসেপ গ্রো হচ্ছে না কেন? কারণটা জানো তুমি? স্ট্যান্ডিং বারবেল কালে তুমি দেখো আমার এই শোল্ডার সোজা আর নিচ বরাবর আছে, বাইসেপ আমার স্ট্রেস পজিশনে যাই না। কখন হয়? মিড রেঞ্জে হয়, কিন্তু হেভি ওয়েট নিয়ে মোমেন্টাম কাল হয়ে যায়। এখন আসি ইনক্লাইন ডাম্বেল কালে। যখন তুমি বেঞ্চিতে শুয়ে ইনক্লাইন ডাম্বেল কাল করো, দেখে নাও হাত আমার বডির পেছনের দিকে চলে গেছে। তার মানে কি, এই যে যখন তুমি ইনক্লাইন ডাম্বেল কার করবে, এই বটম পজিশনে, এই নিচের পজিশনে তোমার বাইসেপ পুরো স্ট্রেস পজিশন পাচ্ছে, ঠিক আছে? যেটা তুমি যখন স্ট্যান্ডিং বারবেল কাল করবে ওই জিনিসটা হয় না। কখন হয় সেটা? সেটা হয় তোমার মিড রেঞ্জে গিয়ে। আর সায়েন্স কি বলে, যে স্ট্রেস পজিশনে তোমার বটম পজিশনে তোমার যত স্ট্রেস হবে, তোমার মাসেলের হাইপারট্রফি মাসেলের সাইজ বেশি ইনক্রিজ হবে, প্রতি রেপে তোমার মাসেল ফাইবার বেশি রিক্রুট হবে। তাহলে এই বারবেল কাল কি পুরোপুরি বাদ? একদমই না। কারণ প্রোগ্রেসিভ ওভারলোড আর মাস বিল্ডিং এর জন্য বাইসেপের কাছে সেটা একটা গোল তুমি বলতে পারো। কিন্তু তোমার বাইসেপের যদি পিক আরো শার্প করতে চাও, তাহলে ইনক্লাইন ডাম্বেল কাল মাস। তাহলে বেস্ট স্ট্র্যাটেজি কি হতে পারে? তুমি প্রথমে এই বারবেল কাল দিয়ে, ঠিক আছে তো, হেভি ওভারলোড করে নাও তোমার মাস বিল্ডিং এর জন্য, স্ট্রেন বিল্ড করার জন্য। আর অ্যাজ এ ফিনিশার হিসাবে তুমি এই ইনক্লাইন যে ডাম্বেল কালটা বলেছি পিক বাড়ানোর জন্য, ওইটা অ্যাজ এ করে নিতে পারো, ঠিক আছে? তাহলে তোমার দুটোই হবে, স্ট্রেংথও বাড়লো, সাইজও বাড়লো, আর এটা করলাম ইনক্লাইন ডাম্বেল কাল, যেটা তোমার পিকও বাড়লো, ঠিক আছে? কমেন্টে বলো তুমি কোনটা বেশি করতে, আর ভিডিওটা সেভ করে রাখো। পরের বাইসেপ ডেতে তুমি এটা প্র্যাকটিস করো। আর এরকম সাইন্টিফিক ভিডিও পেতে আমাকে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করতে বলো। চলো, টাটা।